মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আজকে মহালয়, সবাইকে মহালয়ের আন্তরিক শুভেচ্ছা। আজকে হচ্ছে কী বার বলো তো? বুধবার। আজকে বুধবার, আজকে আবার ছুটিও আছে, গান্ধী বার্থডে 2 অক্টোবর। তো চলো, আমাদের তো সকাল সকাল চান টান হয়ে গেছে, দুজনকারই চান হয়ে গেছে। যখন দাদাভাই তর্পণ করতে যাবে, চান করে নিয়েছে। আর এদিকে তোমাদের দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে ঠাকুর জয়ন্তী পুজো হয়েও এসছে, বাটা সাজিয়েছে, এবার নিবেদন করবে। চলো ব্যাক ক্যামেরা করি, দেখতে থাকো ভিডিওটি। সারাদিন কী করি না করি টুকিটাকি সব তোমাদের সাথে শেয়ার করব। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে? চলো ব্যাক ক্যামেরা করি। এই দেখো, পুজো হয়ে গেছে। পুজো হয়ে গেছে বলতে বাটা দিয়েছে, এখনো নিবেদন করেনি বাটাটা। এখন বাটা সাজাচ্ছে, ফল দিয়ে ফুল দিয়ে সাজিয়েছে সিংহাসন। আজকে টগর ফুল দিয়ে বেশি সেজেছে, গাঁদা ফুল নেই বলে সেরকম। গাঁদা ফুল আছে, ওই জন্য টগর ফুল দিয়ে সেজেছে ঠাকুর। উপরে ঠাকুরকেও টগর ফুলই দেওয়া হয়েছে। সব টগর ফুল দেওয়া হয়েছে। আমি এখন চা বসাবো। চা পুজো হয়ে এসছে, চাটা নিচ থেকে নিয়ে আসি, সসপ্যান চা বসাই। বাজে হচ্ছে এখন 7:45 বাজে। চা বসাই, তার মধ্যে পড়লো সকাল থেকে বৃষ্টি। কি বৃষ্টি সকাল থেকে আরম্ভ হয়েছে, এখনও পড়ছে, টিপি করে পড়েই যাচ্ছে বৃষ্টি। আর আজকের মেনু কি হবে না হবে তোমাদের সাথে পরে সেটা শেয়ার করবো, এখনও শেয়ার করবো না। আগে চা ফা খাই, তারপরে সব তো কাটাকুটি গোছানোই আছে। চলো। আর ওদিকে দেখো, কলাটা কিন্তু পাক লেগে গেছে, বুঝতে পারছো? কালকের ভিডিও ছিল কাঁচা, আজকে পেকে গেছে। টাঙানোর জায়গাটা কি, চলো পরে আসছে। দেখো, চা বসিয়ে দিয়েছি, চায়ের জল ফুটছে, আদা দিয়েছি। আর যেটা বাতাসা দিয়ে একটা নকুলদানা ছিল, মানে ঠাকুরের নকুলদানা না, আমি রেখে দিই চা করার জন্য, সেটাই দিয়েছি। আর এদিকে একজন খালি বলেই যাচ্ছে ছবি তোলো ছবি তোলো ছবি তোলো করেই যাচ্ছে। ওদিকে ব্যাগপত্র গোছাচ্ছে, রেডি হচ্ছে, ছবি তোলো ছবি তোলো, ঠাকুর সিংহাসন সাজিয়েছে, ছবি তোলো। এই দেখো, পাটা দিয়ে নিবেদন করা হয়ে গেছে, বুঝলে? যাবো এবার চা নিয়ে। হয়ে গেছে কোত্থেকে? না, এটা মামি দিয়েছিল। হ্যাঁ, না মামি দিয়েছিল এটা, শান্তিনিকেতন থেকে। সেটা তো কাঁথা স্টিচের, এটা কাঁথা স্টিচের না, এটা এমনি। এটা মামি দিয়েছিল একবার সরস্বতী পুজোয়, আমার জন্য একটা, মিমির জন্য একটা। খেয়ে ওপরে চলে এসেছি, ওপরে চলে এসে রান্নাটা আমি বসিয়ে দিয়ে এবার তো দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে কি করছি। দেখো, কপিটা কেটেছিলাম সেই কালকে, ফুলকপি আলু, সেই ফুলকপি আলুটা না সেদ্ধ করে রাখলাম, সেদ্ধ করলাম, এটা তরকারি করব। একটু হলুদ আর নুন দিয়ে সেদ্ধ করে নিলাম। আর এখানে পাঁপড় বের করে নিয়েছি, পাঁপড় ভাজবো। আর একজন দেখো কি করছে, আটা মেখে দিচ্ছে। আমার আটা মেখে দিচ্ছে। এখানে ভাজাভুজি কাটা আছে, আলু পটল এসব ভাজবো। এগুলো ভালো করে আটা মাখো। তেল লাগবে, দেবো তেল এখন। দেখো, আমার আটা মেখে দিচ্ছে, লুচি হবে। সরো সরো সরো, ভালো করে ময়ন দিয়ে মাখো, মেখে আমাকে চাপা দিয়ে রাখলে ঠিক হয়ে যাবে এটা। হ্যাঁ, ভালো করে থাকবে। ময়দা হবে, ময়দা ভাজবো। আর ফুলকপি আলুর তরকারি, খিচুড়িও হবে, খিচুড়ি করবো। ওই জন্য ভাজাভুজিগুলো ভাজবো খিচুড়ির জন্য। দেখছো কিভাবে আটা ঠেসছে? আর লাগবে না, তেল লাগবে না। তেলে আগে পাঁপড়টা ভেজে নিচ্ছি। এরা তর্পণ করে এসে নিরামিষ ভাত খায়, আমি খিচুড়ি করি। ও বলে খিচুড়ি, আর বৃষ্টি বৃষ্টি পড়ছে, ভালোই হবে খিচুড়িটা। আমার বাপের বাড়ির যেমন নিয়ম, মানে তর্পণ করে এসে আমার বাবাকে দেখেছি বরাবর ময়দা খেতে। কোন প্যাকেটটা? ঠিক আছে ঠিক আছে।
15 বছর আপনি বিজলি কার্ডে বানিয়ে দিচ্ছি। আর না না রঞ্জন দা বললো না আছে, ফালতু কেন নষ্ট করেন পয়সা। তাই বলছি, আমাদের শ্বশুরবাড়ির নিয়ম হচ্ছে মানে নিরামিষ ভাত খায়, আর আমার বাপের বাড়ির নিয়ম হচ্ছে ইয়ে খেতে হয়। আমার বাবাকে দেখেছি বরাবর তর্পণ করে এসে ময়দা খেতে। বলে এই একটা দিন পূর্বপুরুষদের জল দেওয়া হয়, তো ওই জন্য খায়, খেতে নেই বলে। এখানে ফুলকপি আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি, আর এদিকে পটল আর আলু ভাজা হয়ে গেছে। একটুখানি তেল ছিল, ওই তেলেই ভাজতে বসিয়ে দিয়েছি। ভালো করে লাল লাল করে ভাজা হবে একদম, আগে ভেজে নিই, কেন আলু ফুলকপি দুটোই সেদ্ধ করা আছে, ভালো করে ভাজবো। দেখো এখানে মশলাটা খুব ভালো করে কষাচ্ছি। ফুলকপি আলুটা তো ভাজাই ছিল, আর মশলার মধ্যে আদা জিরে বাটা দিয়েছি, জিরে বাটা মানে জিরে গুঁড়ো। নুন হলুদ মিষ্টি সবই দিয়ে দিয়েছি, ভালো করে কষাচ্ছি। বেশি ঝোল হবে না, একদম মাখা মাখা হবে, কেন ময়দার সাথে খাবে তো। দেখো এখানে খিচুড়ির জন্য আমি চালটা মশলার সাথে ভেজে নিচ্ছি। আমি মশলার সাথে চাল ভেজে নিয়েই করি। ডালটা দেখো এখানে সেদ্ধ হচ্ছে, ডালটা আমি এই গ্যাসে করে দেবো, এটা সেই করে নিই। আমি যখনই খিচুড়ি করি আমি মশলার সাথে চালটাকে ভালো করে ভেজে নিই। মশলা তো জানোই, সাদা জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর একটু গরম মশলা ছোটো এলাচ ফোড়ন দিয়েছি, আর আদা বাটা জিরে গুঁড়ো দিয়ে নুন হলুদ দিয়েছি, মিষ্টি দিইনি এখনও। এই দিয়ে চালটা দিয়ে ভালো করে একটু কষাচ্ছি। আমি যখনই খিচুড়ি রান্না করি এরকম করেই করি। হয়ে গেছে এদিকে কষানোটা। এই ডালটাকে না এই গ্যাসে করবো, এই ফুটতে ফুটতে অনেক দেরি, যা অবস্থায়। আস্তে আস্তে ফুটুক, এবার এটা বাড়িয়ে দিই, আর ডালের এই সাদা ফেনাটা ফেলে দেবো। কেন একসাথে চাল ডাল আমি সেদ্ধ করি না। কেন করি না, চালটা তো খুব নরম চাল, গোবিন্দভোগ চাল তো এমনিতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, ডাল সেদ্ধ হতে চায় না, হয় কি চাল গলে যায় ডাল সেদ্ধ হয় না, ওই জন্য আমি এভাবে করি, যে যেভাবে করে। তার আগে আমি একটা কাজ করবো, কালকে তো বৃহস্পতিবার, আমার মনেই নেই। আমি ঠাকুরের কটা এখন কাপড় জামা বাসনপত্র ধুয়ে রেখে দেবো, কেন ওগুলা করা থেকে ওগুলা এক গাদা, আবার ওগুলো একটু বেরোনোরও আছে, ওই জন্য এখনই আমি কিছু করে রেখে দেবো। চলো, জল তেষ্টা পেয়েছে, প্রচণ্ড গরম গো, গরম কমছে না, যা বৃষ্টি হওয়ার হয়ে গেল, এখন বাবা বৃষ্টি হোস না, আর পরে আসছি আবার। খিচুড়িটা আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি, আমার ডাল সেদ্ধ হয়ে গেছিলো, তারপরে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। খুব ভালো একটা স্মেল বেরিয়েছে জানো তো। এই মানে মুগের ডালের খিচুড়ি আমার সত্যি খুবই প্রিয়, আমি ভালোবাসি, আমার বড় খেতে খুব ভালোবাসে। এটা একটুখানি এত পাতলা থাকবে না, ডাই করবো, আমাদের এই পাতলা খিচুড়ি ভালো লাগে না। এখনও মিষ্টি যাবে এর মধ্যে, ঘি যাবে, গরম মশলা যাবে, সব যাবে। আর এদিকে দেখো আমি এতগুলো বাসন মেজে এখানে উপর করলাম, আর ঠাকুরে কিছু ধুলাম, কিন্তু ঠাকুরের বাসনটা পরে মাজবো, এখানটাকে পরিষ্কার টরিষ্কার করে নিই, করে নিয়ে কেন খিচুড়িটা হয়ে গেলে খিচুড়িটা নামিয়ে গ্যাসটা মুছে খিচুড়িটা আমি এখানেই রাখবো, তাতে কী হবে গরম থাকবে, গরম না থাকলেও আমি গ্যাসটা জ্বালিয়ে ফট করে গরম করতে পারবো, ওই জন্য আবার চাপা দিয়ে দিই, একটু বাড়িয়ে দিই ফ্লেমটাকে। এই কড়াইটা আমার খুব বড় কড়াই, পোলাও ফোলাও রান্না করলে না, মানে মাংসের সাথে খাওয়ার জন্য বলছি, ফ্রাইড রাইস যদি আমি এখানে করি না, হাঁড়িতেই করি, কিন্তু পোলাও রান্না করলে আমি এতে মধ্যেই করেই করি। চলো ফুটুক।
একটু মুখে প্যাক মেখে নিয়েছি, পুকুর থেকে সব কাজকর্ম সেরে নিচে নামে একটু মুখে প্যাক মাখলাম। আসলে সকাল থেকে কিছু করা হয়নি, নিজের জন্য পুজো এসে গেছে, নিজের জন্য তো কিছু করতে হয় বলো, সংসারের কাজকর্মের সাথে। শুধু সংসারের কাজকর্ম করলে হবে, নিজেকে নিয়ে তো ভাবতে হবে পুজোর সময় বেরোয় কি না বেরোয় বলো, ত্বকচর্চা তো করতেই হয়। একটু প্যাকটা মেখে নিলাম, একটু শুকিয়েও এসছে, বেশিক্ষণ রাখবো না, এটা 10 মিনিট রাখতে হয়, রেখে আমি মুখটা ওয়াশ করে ফেলবো, হাত পায়ে সাবান টাবান দিয়ে নেবো। এখানে আমি একটু পাখার তলায় বসবো, আর পারছি না, সেই ভোর থেকে উঠে এখন পর্যন্ত বসিনি। তো চলো পরে আসছি, এখন আসছি না, পরে আসছি। দুপুরবেলা খাবার নিয়ে আমরা বসে গেছি, দাদাভাই তর্পণ করে চলে এসছে, আর খাবার নিয়ে বসে গেছি, একটুখানি খেয়ে নিই, একটু রেস্ট নেবো আগে, পারছি না, সেই ভোরবেলা উঠেছি তো আর শরীর টানছে না। চলো দেখাই। দেখো খিচুড়ি আছে, পাঁপড় ভাজা, পটল ভাজা, আলু ভাজা। এই যে খিচুড়িটা তো এর মধ্যেই করেছিলাম, খেয়ে নিই আমরা, খেয়ে নিই, জানি না, একটু রেস্ট নিই আগে। তুমি খেয়ে নিই, রেস্ট নেবে? ভালো আছে খিচুড়িটা। সন্ধ্যেবেলা আমি তো একটুখানি সাজুগুজি করে নিয়েছি, আর আমার কর্তামশাই সাজেনি, ও সাজতে চায় না। হ্যাঁ, আর এখন ঘড়িতে বাজে আমার পুজো টুজো হয়ে গেছে, বাসন টাসন মেজে দিয়েছো, যে চলো একটু রাস্তায় বেরোই, কিছু কেনাকাটি দরকারি আছে, চলো বেরিয়ে যাই। ঠিক আছে, চলো দেখো লাইটটা অফ করে দিল, চলো রাস্তায় দেখা হচ্ছে। এসে বাস পেয়ে গেলাম, বাস মানে স্ট্যান্ডের থেকেই বাস, ড্রাইভার উঠে গেছে বলে বাসে উঠে পড়লাম। চলো যাওয়া যাক, যাচ্ছি হচ্ছে শ্যামবাজারে যাচ্ছি, শ্যামবাজারে কিছু কটা পুজোর জিনিস কেনার আছে, কিনে নিই, মানে শ্যামবাজারের ভেতরে ঢুকবো না, বা সামনে থেকে কিনে নিয়ে বেরিয়ে আসবো। চলো, প্রচুর ভিড় হবে জানি আজকে। ড্রাইভার দেখো উঠে গেছে, বাসটা এবার ছাড়বে হয়তো। দেখো চলে এসেছি শ্যামবাজার একটা দোকানে, এখান থেকে আমি আমার জিনিসপত্রগুলো কিনি, টুকিটাকি আমার সাজার কিছু জিনিস, কসমেটিক, আমার দুধ ফুদ এটা ওটা জিনিস কিনে নিই। আমি লিখে নিয়ে এসেছি লিস্ট, সেই অনুযায়ী বলছি। আর ফার্স্ট আওয়ারে এসেছি তো দোকানটা একটু খালি পেয়েছি, নাহলে বিশাল ভিড় থাকে, বিশাল ভিড়। আমি দাদাভাইকে প্রথম থেকেই বলেছি আগে আমি দোকানটাতে যাব, তাড়াতাড়ি চলো আগে, নাহলে ভিড় থাকলে না অনেক কিছু বলা যায় না। কারণ ফাঁকা ছিল বলে সামনে দাঁড়িয়ে গেছি, দাঁড়িয়ে ফটাফট বলছি, এটা পাইকারি দোকান। ও ফটাফট দিতে আরম্ভ করে দিয়েছে আমাকে, বেশ কটা জিনিস আমার ছিল দরকারি, সেগুলো নিতেই হবে, ওই জন্যই আসা, নাহলে শ্যামবাজারে আমি ঢুকতাম না, প্রচুর ভিড়। তাও কি আমরা শ্যামবাজারে মেন মুখের দিকেও যাইনি, এটা বাজারের ভেতরের দিকে, বাজারের ভেতরেও না, এটা আরও আগে। এখান থেকে আমি জিনিসপত্রগুলো কিনি, যখনই শ্যামবাজারে আসি তখন এখান থেকে কিনে নিই। ফটাফট দাদাকে বলছিলাম, দাদাভাই খুব ভালো, এই দোকানদার যিনি মালিক, আমার জিনিসগুলো দিয়ে তাড়াতাড়ি করে বিলিং করে দিয়েছে। ওখান থেকে নিয়েই ঝটপট বেরিয়ে পড়েছি, কেন প্রচুর ভিড় হয়ে যায় সন্ধেবেলার পর থেকে, না প্রচুর ভিড় হয় এখানটাতে। কি সব জিনিস আমাদের নেওয়া হয়ে গেছে দোকান থেকে, চলো দাদাভাই আসছে। ফার্স্ট আওয়ারে নিলাম কেন, একটু ফাঁকায় হয়, নাহলে প্রচণ্ড ভিড় হয়, এটা পাইকারি দোকান তো, প্রচুর ভিড় হয়। চলো বেরিয়ে যাচ্ছি আমরা এখান থেকে, এবার দেখা যাক কোথায় যাই এবার। দেখো ওখান থেকে বেরিয়ে আমরা ওখান থেকে সঙ্গে সঙ্গে বাস পেয়ে গেছিলাম, 1 মিনিটও দাঁড়ায়নি, বাস পেয়ে চলে এসেছে আমাদের বাড়ির কাছাকাছি একটা পুজোর প্যান্ডেলটা প্রতিবার সুন্দর করে, এবছরও খুব সুন্দর করে, দারুণ সুন্দর করেছে। আমরা বললাম যে চলো, ও প্রথম থেকেই বলেছিল যে ফেরার পথেই ঠাকুরটা দেখব। আমার বর তো ঠাকুর দেখার জন্য পাগল হয়ে যাচ্ছে একবারে, তা সেই মতন আমরা এখান থেকে নেমে পড়লাম বাস থেকে, মানে আর একটা স্টপেজ পরেই আমাদের নামার কথা, তার আগেই স্টপেজটাই নেমে পড়লাম। নেমে পড়ে এখানে দেখো হেঁটে হেঁটে যাচ্ছি, এত সুন্দর লাইটিং করেছে, আর তেমনি মানে বাজনাগুলো বাজছে, আমি তো এখানে সাউন্ডগুলো অফ করে দিয়ে তোমাদের ভয়েস দিচ্ছি, এত সুন্দর লাগছে না, তোমাদের কি বলে বোঝাতে পারবো না আমি। প্যান্ডেলের সামনের দিকে এসেই দেখতে পেলাম ঢাক, আর আমার ঢাক এত প্রিয় না, ঢাক দেখে মনটা খুব ভালো হয়ে গেল। এই ঢাকের আওয়াজ শুনলে না আমার সত্যি মনে হয় যেন সত্যি পুজো এসে গেছে। আমার কুরকুর থেকে ঢাকটাই বেশি ভালো লাগে, কিন্তু বেশিক্ষণ মন ভালো রাখতে পারলাম না, প্যান্ডেলের সামনে গিয়েই দেখে অবাক হয়ে গেলাম, কিন্তু প্যান্ডেলে ঢুকতে দিল না জানো। প্যান্ডেলে ঢুকতে পারলাম না, তার কারণ হচ্ছে ভেতরে এখনও কাজ চলছে এদের, এখনও খালি ভিআইপি কার্ডেই অ্যালাও রয়েছে, নালে বাদবাকিদের সব 5 তারিখ থেকে অ্যালাও। প্যান্ডেল করেছে মনে হচ্ছে যেন একটা বাড়ি, জানো, মানে বনেদিয়ানা কোটিপতিদের বাড়ি, সব লোহার সিট দিয়ে তৈরি, আর ভেতরে এখনও এসির কাজ চলছে, লোহার তক্তার কাজ চলছে,
তার আওয়াজও পাচ্ছিলাম আমরা। তারপর পাশাপাশি সব কাজ কিন্তু চলছে এখানে। সবাই এখানে বলছে এটা তো কোটিপতির বাড়ি, সবাই বলাবলি করছে। আমাদের ব্যাড লাক, ঠাকুর দেখতে পারলাম না। যখন দেখবো ঠাকুর তখন তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো। বেকার আসাটাই বেকার হলো, এখনো পর্যন্ত ঢুকতে দেবে না। তৈরি হয়নি, কাজ হচ্ছে ভেতরে। হ্যাঁ, এই রাস্তাটা সোজা বেরিয়ে যাও। এই যে কাজ চলছে, কাজ এখনো শেষ হয়নি, ওই জন্য এখন অ্যালাউ না। চলো, ব্যাড লাক, ব্যাড লাক। ঠাকুর দেখতে না পেরে আমার না মাথাটা খুব গরম হয়ে গেছিলো। ওই জন্য আমার বর তাড়াতাড়ি করে একটা আইসক্রিম কিনে দিল, বলো আইসক্রিম খাও, তোমার মাথা ঠান্ডা হয়ে যাবে দেখবে। তাই আইসক্রিমটা খাচ্ছি। এই মাত্র বাড়ি আসলাম গো, কী করবো, ব্যাড লাগ। ভাবলাম ঠাকুরটা দেখবো, থাকায় বেশি আশা করে গেছি তো, আর হলো না। সেই 5 তারিখ থেকে খুলবে সবার জন্য, নাহলে ভিআইপিদের অ্যালাউ আছে। ভেতরে এমনি কাজও হচ্ছে, এখনো পুরো কাজ ফিনিশ হয়নি। তো চলো, বাধ্য হয়ে চলে আসলাম ঘুরে করে। তারপরে আরও ও বলছিল এদিক ওদিক চলো, আমি আর গরমে না, প্রচণ্ড গরম রাস্তা, আর দরকার নেই বাবা। ভেবেছিলাম একটু বাড়ি যাবো, আমাদের বাপের বাড়ি, আমার বাপের বাড়ি, কিন্তু গরমের চোটে আর পারলাম না যেতে। আমি থাক, আর যাওয়ার দরকার নেই, বাড়িতে বসে রেস্ট নিই। আমি আর পারছি না গরমে, গরম সহ্য করা যাচ্ছে না, এত বীভৎস গরম রাস্তায়। মানুষ কী করে যে এবছর ঠাকুর দেখতে বেরোবে এই গরমের মধ্যে, জানি না গো, এত গরম। যাক, দরকার নেই, বাড়ি চলে এসেছি, আমি একটু রেস্ট নিই, তারপরে এই ভিডিওটাকে এডিটিং করব। ঘরেই থাকি, প্রতি বছর এই মহালয়ের দিনে আমি বাড়ি যাই, এই বছর এটা হলো না, থাক, আর দরকার নেই। মাকে পরেই দর্শন করে নেবো একবার। চলো, আজকের মতন টাটা, দেখা হচ্ছে এটা নেক্সট ব্লগে। তোমাদের দেখাতে পারলাম না মায়ের মুখ আজকের দিনে। চলো, যখন আবার দেখবো, আমি নিজে মায়ের মুখ দেখবো, তখন তোমাদের মায়ের মুখ দেখাবো। আর আমাদের সামনে, বাড়ির সামনেও প্যান্ডেল কমপ্লিট হোক, তারপর তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? চলো, আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।